আমার এলাকায় সন্ত্রাসী তুতলা জাকির, গং ইব্রাহিম, আবুল হাশেম যারা পূর্বে অনেক অপরাধের সাজাপ্রাপ্ত, তাদেরকে বিভিন্ন পর্যায়ে চাঁদা দিই। অতীতে অনেক অপরাধে বাধা দিয়েছি বিদায় বর্তমানে একটি চলাচলের রাস্তা বন্ধে বাধা দিয়ে তাদের হত্যার হুমকি ও মিথ্যা মামলায় হয়রানি। আমার নাম আলী আহমেদ মাহি। আমি একজন তরুণ উদ্যোক্তা এবং গবেষক, মুরাদনগর উপজেলায় বাবুটিপাড়া গ্রামের বাসিন্দা। দেশে আমদানি নির্ভর ফসল আমদানি কমিয়ে স্বনির্ভরতা অর্জনের জন্য কৃষি প্রযুক্তি নিয়ে উৎপাদন, গবেষণা ও সম্প্রসারণ নিয়ে কাজ করছি। স্বীকৃতি হিসাবে আইএফসি, বাংলাদেশ ব্যাংক, ঢাকা চেম্বার অফ কমার্স, কৃষি মন্ত্রণালয়ের পুরস্কার পেয়েছি। কৃষি প্রযুক্তি সম্প্রসারণ নিয়ে কাজ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের গবেষণা প্রতিষ্ঠানের সাথে, যেমন বারি, IIOR, PPKS, IFRI এর সাথে কাজ করছি। আমার এলাকায় সন্ত্রাসী তুতলা জাকির, গং ইব্রাহিম, আবুল হাশেম যারা পূর্বে অনেক অপরাধের সাজাপ্রাপ্ত, তাদেরকে বিভিন্ন পর্যায়ে চাঁদা দিয়েছি। অতীতে অনেক অপরাধে বাধা দিয়েছি বিদায় বর্তমানে একটি চলাচলের রাস্তা বন্ধে বাধা দিয়ে তাদের হত্যার হুমকি ও মিথ্যা মামলায় হয়রানি হচ্ছি। অতীতে আমার কোনো অপরাধের রেকর্ড নেই। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, মিথ্যা হয়রানিমূলক মামলা তদন্ত করে আমাকে ও আমার পরিবারের সদস্যকে মিথ্যা মামলা প্রত্যাহারে সহযোগিতা করার জন্য অনুরোধ। বিভিন্ন সময়ে আমাকে রাজনৈতিকভাবে বিভিন্ন ট্যাগ করে আপনারা আমার এলাকায় যাবেন, আমার পরিবারের আত্মীয় স্বজনদের খোঁজ নেবেন যে আসলে রাজনৈতিকভাবে আমরা কোন মতাদর্শী। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার যে গবেষণালব্ধ জ্ঞান, এই জ্ঞানকে বাংলাদেশের জন্য কাজে লাগানোর জন্য আমাকে সহযোগিতা করবেন। আমি বাংলাদেশের কৃষি বিষয়ক অনেক প্রোডাক্টের উদ্ভাবক, যেমন পাম অয়েল মিল, ডিপ ইরিগেশন সিস্টেম, আরও অনেক কিছু আমার মাধ্যমে উদ্ভাবন হয়েছে। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাবলী তদন্ত করে আপনারা আমাকে সহযোগিতা। আমার বাড়িতে ঢুকার একটা রাস্তা, ওই রাস্তার মধ্যে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমি তাদেরকে জিজ্ঞাসা করার কারণে, তাদেরকে বাধা দেওয়ার প্রতিবাদ করার কারণে তারা আমাকে বর্তমানে কয়েকটা মামলা এবং কি হত্যার হুমকি দিয়ে আসছে। তুতলা জাকিরকে চিনে না এমন কোনো লোক কুমিল্লাতে হয়তো কমই আছে। তার অপরাধের কোনো শেষ নাই। তাকে আমি সবসময় অপরাধের নিকৃষ্টতম জায়গায় দেখি এবং কি ভাবি। আর তার গং যে আবুল হাশেম এবং ইব্রাহিম, তাদের নামে অতীতে মামলা ছিল, তারা সাজা খেটেছে, তারা বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত। তাদের ভয়ে এলাকায় কোনো মানুষ কথা বলে না, কোনো মানুষ সামনে এসে তাদের অধিকার রক্ষা করতে পারে না। তারা সব সময় ভয়ে সন্তুষ্ট থাকে। জাকির বিএনপির সাথে জড়িত, আর বাকি দুজন আওয়ামী লীগের সাথে জড়িত, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। মামলা আমার নামে এই পর্যন্ত আমি যতটুকু জানি 2টা থানায় 2টা মামলা দিয়েছে। একটা মামলাতে আমাকে চুরি ডাকাতি অভিযুক্ত করেছে। আরেকটা থানাতে ওইটা রিলেটেড একটা ব্যাপারে আমাকে জড়িয়ে। এটা একটা মামলার বাদী হলো আবুল হাশেম, আরেকটা মামলার বাদী হচ্ছে আবুল হাশেমের শ্বশুর। মামার তো অপরাধের শেষ নাই, তার অপরাধের শেষ নাই। তার অপরাধের কি যদি আমি বর্ণনা দিতে চাই তাহলে কয়েক পৃষ্ঠা লাগবে। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি, কিন্তু আমি ওইভাবে কোনো জিডি অথবা কোনো কিছু করি নাই।